আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং সেই সরকারের শপথ অনুষ্ঠান আজকে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে একটা বিষয় খুব ক্লিয়ার, সরকারি কর্মচারীরা খুবই আনন্দের সহিত তারা তাদের দায়িত্ব পালন করছেন। সরকারি কর্মচারী বলতে 11 থেকে 20তম গ্রেডের, কারণ তারা একটা বিষয় নিশ্চিত এবং তারা জানেন যে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, উনি ঘোষণা দিয়েছেন এবং নির্বাচনী ইশতেহারে উনি বলেছেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করবেন এবং সরকারের কর্মচারীদের যে দুঃখ দুর্দশা মানবতার জীবন যাপন করছে দীর্ঘদিন ধরে, তাদেরকে বৈষম্যের ভিতরে রাখা হয়েছে, এই বিষয়টাকে উনি খুব ক্লিয়ারলি নিয়েছেন এবং লাউডলি উনি বলেছেন যে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন হবে। এর ভিতরেও যখন অন্তর্বর্তী সরকার পে স্কেল কমিশন গঠন করে চূড়ান্ত সুপারিশ নিয়েও এবং বাস্তবায়ন কমিটি গঠন করেও আবার সংশোধনীতে 22,000 কোটি টাকা সংযোজন করেও পে স্কেলের গেজেট প্রকাশ করতে পারেননি, তারা বলছেন অন্তর্বর্তী সরকার এটা প্রণয়ন করবে, তাদের জন্য অর্থ সংস্থান করে রেখে যাচ্ছেন। এর ভিতরেও দেখেন অর্থ উপদেষ্টা রোববার আবার কথা বলেছেন। আমার কাছে এখানে প্রশ্ন হলো, আপনারা যেহেতু দিতে পারতেছেন না, গেজেট প্রকাশ করতে পারতেছেন না, তাহলে এটা কত বছরে বাস্তবায়ন হবে, কিভাবে বাস্তবায়ন হবে বা কি করতে হবে, এগুলো তো আর বলার দরকার নেই, কারণ আপনাদের সময় তো শেষ হয়ে যাচ্ছে। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আপনাদের তো সময়টা শেষ হয়ে যাচ্ছে, তাহলে কেন আপনারা এই বিষয়গুলো নিয়ে আবার কথা বলতেছেন? হ্যাঁ, কথা বলেন, কথা বলায় আপনার রাইট, আপনি এখনো দায়িত্বে আছেন, অবশ্যই কথা বলবেন, তবে পজিটিভলি কথা বললে ভালো হতো। আপনি সময়কে দীর্ঘায়িত করতেছেন, আমাদের মনে হচ্ছে, এটা আমাদের বলতে সরকারি কর্মচারীদের এটাই মনে হচ্ছে। দেখেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবত, প্রায় 1 যুগ যাবত, এটা আপনার কথা, তারা বৈষম্যের শিকার, তাদের যৌক্তিক দাবি থেকে তারা বিচ্ছিন্ন, তারা মানবতার জীবনযাপন করছে, না পারছে ঠিকভাবে সংসার চালাইতে, না পারছে বাবা মায়ের ঔষধ কিনতে, না পারছে ছেলে মেয়েদের শিক্ষা খরচ চালাইতে, না পারছে নিজে ভালো একটা পোশাক পরতে, আবার দায়িত্ব পালন করতে হচ্ছে 9টা থেকে যে কয়টা পর্যন্ত লাগে। আপনি জানেন, একটা সরকারি কর্মচারী, পিয়ন বা অফিস সহকারী বা অফিস সহায়ক, তাদের কাজ শেষ হতে কত সময় লাগে? 9টা 5টা অফিস থাকতে পারে, টাইমলি থাকতে পারে, কিন্তু তাদের কাজ শেষ হতে ওর পরেও 2 ঘন্টা টাইম লাগে, কারণ আপনাদের চা দিতে হয়, আপনাদের ফাইল আগিয়ে দিতে হয়। তাহলে এই লোকটা যে এতক্ষণ টাইম দিয়ে পরবর্তী কোনো কাজকর্ম করবে, এটা তো তার করে হয়ে ওঠা হয় না বা সেই সময়টা পায় না। তাহলে কেন তাদের এই বিষয়টা নিয়ে এত মাথা ব্যথা? যখন বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, যখন সোনালী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, তখন কিন্তু অর্থনীতিতে আপনাদের এই ধস নামে না, তখন কিন্তু আপনারা কথা বলেন না, কথা বললেও লামসাম, এটা নিয়ে খুব একটা ঘাটেন না। কয় টাকা ফেরত এনেছেন? এই যে ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেছে, দেউলে হয়ে গেছে, এই কয় টাকা ফেরত এনেছেন? প্রশ্ন হলো এটাই, আনতে পারেন নাই। কিন্তু 2,000 কোটি টাকা নিয়ে গেলে 2 টাকায় নিছেন, এই তো এই সফলতা, এটা এর বেশি না। যখন কর্মচারীদের কোনো বিষয় আছে, তখন আপনারা সবাই একজোট হয়ে নেমে পড়েন। কেন? কর্মচারীরা তো একটা প্রতিষ্ঠানের প্রাণ, এরা তো ভাইটাল অর্গান, এই অর্গানটাকে বাদ দিতে চান কেন? এটা আমাদের প্রশ্ন। এদের মানবতার জীবনযাপন একটু দেখেন, কাছ থেকে দেখেন, এবং এদের যৌক্তিক যে দাবিগুলো আছে এগুলো পূরণের চেষ্টা করেন। আশা করি সেটাই ভালো হবে জাতির জন্য, দেশের জন্য, দেশ সংস্কারের জন্য। সবার আগে বাংলাদেশ, একসাথে গড়তে হবে বাংলাদেশ। তাহলে একসাথে গড়তে যদি বাংলাদেশ হয়, তাহলে এই কর্মচারীকে কেন বাদ দেবেন? এটা প্রশ্ন। এখন বিষয় হলো, আমরা বর্তমান যে সরকারটা শপথ নিবে, এই সরকারের কাছে একটাই দাবি সরকারি কর্মচারীদের, নবম পে স্কেল গেজেট প্রকাশ। সেটা
জানুয়ারি থেকে যে আংশিক এবং জুন জুলাইয়ের 1 তারিখ থেকে যে পূর্ণমাত্রায় সেটাই হোক, সেটাই মেনে নেব, সেটাই মেনে নিবে সরকারি কর্মচারীরা। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমরা জনাব তারেক রহমানের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি। উনি শপথ গ্রহণের পরে প্রথম যে 3টা কাজ হবে, একটা কাজ জন্য নবম পে স্কেল হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।